বন্ধুরা, মুনমুনস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে। সেটি হচ্ছে হেলদি এবং টেস্টি মাখনার ক্ষীর। কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক। মাখানার ক্ষীর তৈরি করবার জন্য কিছুটা মাখানা আমি নিয়ে নিলাম। এবার আমি গ্যাস জ্বালিয়ে প্যান বসিয়ে দিলাম, অল্প একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি মাখনাটা দিয়ে দিলাম। গ্যাসটা সিম করে আমি এটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এই সাইডে আমি দুধটাও বসিয়ে দিয়েছি, দুধটা আমি একটু শুকিয়ে নিচ্ছি। মাখানা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। খুব হেলদি একটি খাবার। এটা কিন্তু একটু নরম ধরনেরই থাকে, ভাজা করার পরে কিন্তু একটু শক্ত হয়ে যাবে, আর একটু হবে। এবার এটা ফ্রাই হয়ে গিয়েছে, যে শক্ত হয়ে গিয়েছে, মুচমুচে হয়ে গিয়েছে। কিছুটা কাজু আমি দিয়ে দিলাম। এই যে একদম ফ্রাই হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। কাজু মাখানা, এটাকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। খুব বেশি মিহি করব না, অল্প একটু হালকা হালকা করে গুঁড়ো করে নিচ্ছি। দুধটা আমি বসিয়ে দিয়েছি। কাজু আর মাখানাটা আমি এইভাবে একটু গুঁড়ো করে নিলাম। দুধটা আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি এটাকে মিক্সড করে দিচ্ছি। আমি অল্প অল্প করে দিচ্ছি। কাজু গুঁড়ো আছে, একটু আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। যতটা দুধ নেবেন সেই অনুপাতে মাখানাটা আপনারা ব্যবহার করবেন। এবার আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে জাল করে নিচ্ছি। এবার আমি এক বাটি বাতাসা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, মিষ্টিও ব্যবহার করতে পারেন। মিষ্টিটা আপনারা যেই অনুপাতে খাবেন সেই অনুযায়ী দিবেন, যতটা তৈরি করবেন। মিষ্টি গুঁড়ো করে দিলেও হবে, শুধু চিনি দিলেও হবে, যার যেটা পছন্দ। এবার আমি দিয়ে দিচ্ছি এলাচ। 4টে এলাচ আমি গুঁড়ো করে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এলাচের পরিবর্তে কেশরও ব্যবহার করতে পারেন, আমি কেশর ব্যবহার করলাম না। কিছুটা কাজু কিশমিশ দিয়ে দিলাম। এটা কিন্তু রেডি। এবার আমি নামিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দুর্দান্ত স্বাদের হেলদি এবং টেস্টি মাখনার ক্ষীর রেডি। এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।